আজকের এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জ্বলছে বাংলাদেশ। বাংলাদেশ আজ স্বাধীন বলে মানুষ মেতে উঠেছে আনন্দে, কিন্তু সত্যি কি স্বাধীন নাকি কিছুটা বিপদের সংকেতও রয়েছে? কারণ অনেক মানুষই সন্দেহ করছেন যে এর পিছনে রয়েছে আমেরিকা কিংবা চীন ও পাকিস্তান। সে কথা কতটা সত্য কতটা মিথ্যা সে বিচার পরে হবে, কিন্তু আমি একজন ইউটিউবার হিসেবে কথা বলতে পারি, বাংলাদেশের মানুষের থেকে সবচেয়ে বড় ভুল করেছিল কিন্তু বাংলাদেশ সরকার, শেখ হাসিনার সরকার, যে জন্যই আজকের এই পরিণতি। হ্যাঁ, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন কেন আমি এই কথা বলছি। চলুন ফিরে যাই কিছুদিন আগের কথায়। কোটা আন্দোলন, যে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশ আজ এত উত্তাল, সমস্ত কিছু শুরু যেখান থেকেই। এই কোটা আন্দোলন নিয়ে মানুষ বরাবরই ছিল বিরুদ্ধে। স্বাভাবিক, একটা মেধাবীরাই সবসময় চাইবে আগে সুযোগ পেতে, তারপরে বাকি সংরক্ষণ। কিন্তু এই কোটা নিয়ে মানুষের আগেও সোচ্চার হওয়ার ফলে এই কোটা কিন্তু উঠে গিয়েছিল বাংলাদেশ থেকে, মানে যে সমস্যাটা সেটা সমাধান হয়েছিল। আবার হঠাৎ করেই কয়েক মাস আগে এই কোটা ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে ওঠে, মেধাবীরা সুযোগ কম পায়। এই কারণেই শুরু হয়ে যায় আন্দোলন, পথে নামে ছাত্রছাত্রীরা। আন্দোলন যখন অল্পতেই ছিল তখনই সরকারের বোঝা উচিত ছিল কোনটা তাদের করণীয় কিংবা কোনটা করণীয় নয়। আন্দোলনের মাত্রা যখন ধীরে ধীরে বাড়তে লাগলো, ঝড়ের গতিতে ছুটে আসতে লাগলো ছাত্ররা, ঠিক সেই মুহূর্তেও বুঝতে পারেনি শেখ হাসিনার সরকার। তারা সৎভাবে, সৎ উপায়ে, শান্তভাবে সমাধান করার চিন্তায় না গিয়ে পুলিশ দিয়ে ছাত্রদের ওপর অত্যাচার শুরু করলো, পুলিশ দিয়ে ছাত্রদেরকে নিগ্রহ করতে শুরু করলো, এমনকি তাদের গুলি চালানোরও নির্দেশ দিল। এই ভিডিও চোখে পড়েছে মানুষের, হেলিকপ্টার থেকে বোম ছুঁড়ে মানুষকে জব্দ করা হচ্ছে। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। কোটা আন্দোলনের বিষয়টা যে এতটা স্বাভাবিক নয় এটা তো খুব সহজেই বোঝা উচিত ছিল শেখ হাসিনার সরকারের, কারণ এর আগেও এটা নিয়ে সমস্যা হয়েছে। তারপরেও শান্তভাবে এটা সমাধানের না চেষ্টায় গিয়ে যে কাজটা করা হয়েছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের উপরে, সেটা একেবারেই সহ্য করার নয়। তাই এই ছাত্র আন্দোলন ধীরে ধীরে ওঠে গণ আন্দোলন। কিভাবে? এর আগেও শেখ হাসিনার উপরে ছিল মানুষের ক্ষোভ, মানুষের রাগ। এর কারণ ছিল দুর্নীতি, অনাচার। এইভাবেই ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এই আন্দোলন এবং হয়ে ওঠে গণ আন্দোলন। যখন কিছু ছাত্র গুলিতে প্রাণ হারালেন, সবকিছু বাঁধন ছাড়া হয়ে যায়, সীমাহারা হয়ে যায়, যার পরিণতি কিন্তু আজকে বাংলাদেশের এই অবস্থা। সরকার যদি একটু আগে বুঝতো, একটু ঠান্ডা মাথায় কিছু সমাধানের চেষ্টা করত, কারণ সরকারকে একসময় কোটা আন্দোলনটাকে মেনে নিতে হয়েছে, তাদের উপযুক্ত প্রাপ্য তাদের ফিরিয়ে দিতে হয়েছে, শুধু একটু আগে আর একটু পরে। তাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার মতে শেখ হাসিনার ভুলই উত্তপ্ত করেছে বাংলাদেশকে। হতে পারে কিছু বাইরের বিদেশি শক্তির পরিকল্পনা, তবে তা এখনো প্রমাণ হয়নি। প্রমাণ হলে, কিছু তথ্য পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। কারা কারা আমার সঙ্গে একমত, এটা আমি আমার মতামত জানালাম, বাকি ভুল ঠিক আপনারা বিচার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রণাম নেবেন, ধন্যবাদ।